উম্মিদ ছিল করব জিয়ারাত নবীজি রওজায় কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা খালি ভুবন রহিল পড়ে খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা কাঁদে কুলসুম কাঁদে জয়নাব আর কাঁদে সকিনা খালি দুলদুল এলো ফিরে খালি দুলদুল এলো ফিরে আর হোসেন এলো না কাঁদে জয়নাব কাঁদে কুলসুম আর কাঁদে সকিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন না এই দুটো ভুল শুধু রাসূলুল্লাহ বলে শুধু রয় হর্ষ দিলে ভুল রয় আকার দিলে ভুল শুধু বলবেন কি বলবেন বাবু শুধু রয় আকার না দিয়ে রয় হর্ষ না দিয়ে শুধু রাসূলুল্লাহ বলে দেখেন কিরকম হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বললে ভুল হবে রাসূলুল্লাহ বললে ভুল হবে শুধু বলবেন রাসূলুল্লাহ রাসূলুল্লাহ কি বলবেন শুধু বাংলায় শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা ভুল হচ্ছে কলমাটা তো সহি হবে নাকি বলে কলমা তো ঈমানের মূল রাসূলুল্লাহ মার খেয়েছে ঝাঁঝরা হয়েছে সাহাবায়ে কেরাম বকরির মতো জবাই হয়েছে বিবি বাচ্চা বেয়া হয়েছে শুধু এই কলমাটা লোকের শিখিয়ে দেওয়ার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য না কি বলেন রাসূল কারো নামাজ পড়ার জন্য বলেছেন যে তোমরা নামাজ পড়ো রাসূল শুধু বলেছে কলমা পড়ো আর নামাজ পড়ার ব্যাপারটা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বার করে বলে দিয়েছে তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আর রাসূলুল্লাহ গ্রামে গ্রামে গিয়ে পাড়ায় গিয়ে জেলায় জেলায় গিয়ে এখানে ওখানে গিয়ে শুধু বলেছে তোমরা কলমা পড়ো কলমা পড়ো কলমা পড়ো কি বলেছে কলমা পড়ো আল্লাহকে মেনে নাও আর আমাকে মেনে নাও আর গাছের ক্ষমতা আছে বিশ্বাস করো না মাছের ক্ষমতা আছে বিশ্বাস করো না পানির ক্ষমতা আছে বিশ্বাস করো না কারোর কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহকে বিশ্বাস করো মেনে নাও গাছের ক্ষমতা আছে কি না যদি কেউ আপনাদের প্রমাণ দিতে বলে বলবেন গাছের যদি ক্ষমতা থাকতো জাকারিয়া নবীকে গাছ বাঁচিয়ে দিত মাছের যদি ক্ষমতা থাকতো মাছ নূহ নবীকে হজম করে দিত পানির যদি ক্ষমতা থাকতো মুসা নবীকে ডুবিয়ে দিত আগুনের যদি ক্ষমতা থাকতো ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন পুড়িয়ে দিত তাহলে সবার মালিককে কথা বল এর নাম কি ইল্লাল্লাহ এর নাম ইল্লাল্লাহ নেই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন মাবুদ
এক আল্লাহ ছাড়া। সব ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পর্যন্ত সব মেনে নিলাম যে তিনি রব, তিনি সব। তারপরে আল্লাহ বলছে আরেকজন আছে, সেটা হলো আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দোস্তরে কেউ যদি না মানে তাহলে সে আমাকে মানল না। আমার দোস্তর কেউ যদি না মানে সে আমাকে মানল না। আমার দোস্তর যে মেনে নিল সে অটোমেটিক আমার মেনে নিল। আর দোস্তর মেনে নিলে আমি তার বেগুনাহ মাসুম করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক জানালেন আমি আল্লাহ খুশি হয়ে তার বেগুনাহ মাসুম করে দেব। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ বড় না ছোট? জোরে বলেন। তাহলে আপনারা চিন্তা ভাবনা করছেন কেন যে আল্লাহু আকবার বললে ফেসে যাব? না, আল্লাহ বড় বড় বললে আল্লাহ খুশি হবে। তাই অনেক মানুষ আল্লাহু আকবার বলে না, চিন্তা করতে যে আমি আল্লাহ বলবো। আপনার কি হয়েছে বলেন না কেন? এই যে সময়টা আল্লাহু আকবার বলেন না, আপনি যতদিন দুনিয়া বেঁচে থাকবেন এই সময়টা আর ফিরে আনা যাবে না, আনতে পারবেন না। সেজন্য ফ্রি মাইন্ডে বসে আছেন, সুযোগ পেয়েছেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, তাকবীর ধরে দেন, আলহামদুলিল্লাহ বলেন, কলেমা পড়েন, কিছু নেকি হবে। এগুলো আপনার সঙ্গে কবরে যাবে। ছেলে মেয়ে যাদের জন্য টেনশনে আছেন এরা কেউ যাবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। আপনার মেয়েকে আপনি কত ভালোবাসেন বলেন? মেয়ের জন্য, মেয়ে আমার জীবন, মেয়ে আমার জান। মেয়ে রাত 12টার সময় বলছে বিরিয়ানি খাবো, বাপ মোটর সাইকেলে ছুটছে, হ্যাঁ কিনে আনছি মা, কাঁদিনি, দাঁড়া আমার এটা কিনে দিতে হবে, কত দাম? 15,000। আচ্ছা আমি দিচ্ছি, তোর জন্য ভিক করতে করবো, তোর আমি কাঁদাবো না, দুঃখ দেবো না। কিন্তু সেই মেয়ে কলিজার টুকরা ময়দানে মাসে বাপ বলবো আমা আমি তোর আব্বা, বলবে খেটে পড়, তোর চিনি না, চল মিথ্যাবাদী, বগডোবা চিনি না, বগডোবা কোথা, চলা এই নতুন হাট পোলেরাট বুঝি, এই বলে পোলেরাট দাও 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 দাও। তখন আপনি আফসোস করবেন যে এর জন্য আমি নামাজ কাজা করেছিলাম, এর জন্য মিথ্যা বলেছিলাম, এর জন্য চিটিং করেছিলাম। বড় ছেলে কাজ যাই খুব ভালোবাসতো, বড় ছেলে বলবো আমি কারো চিনি না, আমার বাপটা ছিল না, জবের ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। কোরআন সত্য তো, জোরে বলে। এবার যদি কেউ বলে কোরআন মানে না, তার ব্যক্তিগত কথা। কত মানুষ কোরআন মানে না, দুনিয়া বেঁচে আছে, ঘুরছে খাচ্ছে। কোটি কোটি মানুষ আছে কোরআন মানে না, নবী মানে না, আল্লাহ মানে না, কোনো ব্যাপার নেই। আল্লাহ যদি সরকুকুরের খেতে দেয় সবার খেতে দেবে না, দেবে না? তাহলে কত মানুষ আছে আজান হলে মসজিদে যায় না, যায় না, যায় না? কত মানুষ আছে পেশাব করে পানি লায় না, লায় না, লায় না? কোনো ব্যাপার নেই। আপনারা কেউ কারোর কোনোদিন ক্ষতি করতে পারবেন না, লিখে রেখে দেন যে আমি বিয়াটা করে আমি কোনোদিন কারোর ক্ষতি করতে পারবো না, কিন্তু মরে যেতে পারবো, মরে যেতে হবে, এটা খুব সত্য কথা। সত্য কথা না? মরে যেতে হবে, এটা সত্য কথা। আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। আর আমার ভাই মাওলানা আতাউর রহমান সাহেব আমার কোনো সময় দেয়নি, আমি যতক্ষণ বলতে পারবো বলছি, তুমি বলে যাও। তাই বলবো তো নাকি? বলবো তো, কিন্তু আমি এখন মোটামুটি আল্লাহ যতটুকু বলবেন আমি ততটুকু বলবো। আমি আমার যোগ্যতায় ক্ষমতায় কিছু বলতে পারবো না। মোবারক মর্জি আল্লাহর, আল্লাহ যদি আমার জবান দিয়ে কিছু ভালো কথা বলিয়ে নেন, আপনাদের যদি ভালো লাগে সেগুলো কোরআন আর হাদিসের অনুকূলে হবে। যদি মনে হয় আমল করা দরকার, আমল করবেন। কারণ পৃথিবীর কোনো আলেম, কোনো মাওলানা, কোনো পীর এসে কারোর হেদায়েত দিয়ে যেতে পারবে না। একটা বক্তার নামে যদি 50 বিঘা জমি লিখে দেওয়া হয় প্রত্যেক জলসায়, সেই একজনের হেদায়েত দিয়ে যেতে পারবে না। শুধু বলে যাবে, আপনারা শুনে যাবেন। পরিবর্তনের দায়িত্ব আপনাদের, আপনাদের পরিবর্তন হতে হবে, আপনাদের ভালো হয়ে যেতে হবে। আবু জাহেল সারা জীবন বলে গেছে মানেনি, জাহান্নামের টিকিট নিয়ে চলে গেল। আবু তালিব সারা জীবন বুঝে গেছে মানেনি, জাহান্নামের টিকিট নিয়ে চলে গেল। সিদ্দিক আকবরকে টুক করে একটা কথা বলেছে, আবু বকর আল্লাহ আমার নবী করে দিয়েছে, তুমি খুশি না? বলছে ইয়া রাসূলুল্লাহ, বহুদিনের স্বপ্ন ছিল, আমার মনে মনে হচ্ছিল আপনি মহামানব হবেন। আর দেরি না, কলেমা পড়িয়ে দেন। জোরে বলুন, আরো জোরে বলুন। কোনো বোঝাতে হয়নি, উল্টো পাল্টা কোনো বোঝাতে হয়নি। না তুমি মেনে নাও, তুমি আমার ছোটবেলার সাথী, মেনে নাও না। সিদ্দিক আকবর বললেন আমার বহুদিনের স্বপ্ন যে মহামানব আপনিই হবে, আপনার নীতি, চরিত্র, আদর্শ, আখলাক সব আলাদা।
আপনি ছাড়া মহামানব আর কেউ হতে পারে না। আপনার সমস্ত দিক আলাদা। রাসূলুল্লাহর শরীর বাস, থুতু ঔষধ, পেশাব ঔষধ, পায়খানা বাস, পেশাব বাস, ঘাম বাস, শরীরে লাইট, এই ছাড়া আর মহামানব কে হবে? কোন মানুষের শরীরে লাইট আছে? নবীর পুরো বডিতে ডুম ফিট করে, যেখানে যাবে মনে হচ্ছে হ্যালোজিন যাচ্ছে। সাহাবারা বলতেন রাসূলুল্লাহ যখন আমাদের সঙ্গে রাতের বেলা কোথাও যেতেন, আমরা মনে করতাম আমাদের সঙ্গে হ্যালোজিন লাইট যাচ্ছে, হ্যালোজিন। রাসূলের আলোয় তো আমরা সব আলোকিত হয়ে চলে যেতাম রাস্তা দিয়ে। আর স্ত্রী বলছে যে রাসূল যখন আমাদের অন্ধকার ঘরে প্রবেশ করতেন, তখন অন্ধকার মানে কারেন্ট টারেন্ট ছিল না, বলছে এত জ্যোতি, জ্যোতির বর্ণনা কি দেব, ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা সব রাসূলের নূরের জ্যোতিতে খুঁজে নিতাম। এরপরে মা আমেনা বলছে বাচ্চা প্রসব করে আমি দেখছি চারিদিকে এদিকে আলো কেন, এদিকে আলো কেন, আমার তো গরিব মানুষ, আমি স্বামী নাই, ঘরে বাতি নাই, খাওয়া তো হয় না, কিন্তু এত লাইট করতে গেল। অবাক হয়ে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীরের দিকে ভালো করে তাকিয়ে দেখছে যে আমার বাচ্চার সমস্ত লোমের গোড়ার থেকে, সমস্ত বডি থেকে শুধু নূরের তাজাল্লি ঝলক মারছে। আমি তখন খুশি হয়ে একটু বাইরের দিকে তাকালাম, আমি শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো আমি আমার কলিজার টুকরা নূরের তাজাল্লিতে দেখতে পেয়েছিলাম। জোরে বলুন, আরো জোরে বলুন। জামানা খোলা হয়ে গেছে, ওয়াজ করা হবে। আপনারা জ্ঞানী মানুষ, একটু বোঝার চেষ্টা করবেন, রাগ করবেন না। কারণ আমি সবার খুশি করতে পারবো না। আমার ওয়াজে যদি সবাই খুশি হয় আর সবাই যদি আমার ভালোবাসে, তাহলে আমি পাক্কা মুনাফিক, আমার ঠিকানা জাহান্নাম। কিছু লোকের রেগে যেতে হবে, এই ভালো না, এই লোক ঠিক না। নবী যখন ওয়াজ করতেন এইরকম মানুষ কিছু বলতো, এই চিটিংবাজ, এ ধোঁকাবাজ, এ জাদুকর, এ নবী না, এ ভণ্ড, এ গণক, এ মিথ্যুক, এর মধ্য দিয়ে যাদের আল্লাহ পাক কবুল করেছে তারা মেনে নিয়েছে যে না এই অরিজিনাল মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক তাদের জান্নাতের টিকিটও দিয়েছে। বাকি রাসূল বলেছে আমার সমস্ত সাহাবী জান্নাতি, যারা মানেনি তাদের জাহান্নামের টিকিট পেয়েছে। দুনিয়ার জমিনে কোনো কায়দাবাজি করে, কোনো মস্তানি করে আল্লাহর জান্নাতের টিকিট পায়নি। যারা রাসূলুল্লাহকে মেনে নিয়ে আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহ পাক তাদের জান্নাতি ঘোষণা দিয়েছে। জোরে বলে। এই জন্য এখানে ওয়াজ শুনলে সব মানুষ মানবে না, ও গুজগুজ গুজগুজ করতে করতে চলে যাবে। না, এই বন্ধনের কথা এরকম বলা ঠিক, আমার ঠিক ভালো লাগলো, বাজলো। ও তোমার কাজালা করছে, তুমি আমার ভাই বলে তোমার বলেছি যে তুমি আমার ভাই, তোমার গিন্নিটার বাঁচাও আর তুমি বাঁচো, তোমার বুড়ো বাপটার বাঁচাও আর তুমি বাঁচো। বেশি রেগে যাও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মানুষের বাচ্চারা, ঈমানওয়ালারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুই বাঁচ জাহান্নামের আগুন থেকে, তোর বাপের বাঁচা, তোর মার বাঁচা, তোর ছেলে মেয়েদের বাঁচা, তোর গিন্নিটার বাঁচা। আমি আল্লাহ বলছি বাঁচা রে। কিছু কিছু লোক বলছেন না, ও আল্লাহর কোরআনের কথা শোনা যাবে না, এরকম কিছু লোক রেগে যাবে। হঠাৎ মদের কথা যদি মনে আসে, মদ খোররা রেগে যাবে। হঠাৎ বেনামাজির কথা যদি এসে যায়, বিরাট ভাবে বলবো, ওরাও রেগে যাবে যে ওয়াজ শুনতে যাই ভুল করি, আমি আর জীবনে আসতে ঈদ হয়, কত মানুষ কুরবানি দেয় না, রোজা আসে, কত মানুষ রোজা রাখে না, আজান হয়, কত মানুষ মসজিদে যায় না, মাহফিল হয়, কত মানুষ শোনে না। এরা কিন্তু কারোর ক্ষতি করতে পারে না, নিজের পায়ে নিজে কুড়ুল মারা হয়। যেদিন চোখ বন্ধ হবে সেদিন বাপের নাম ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মানার দরকার নাই, চোখ বন্ধ হয়ে গেলে বুঝতে পারবেন ভূত কত ভূত। কবরে যারা যাবে বাংলা বলবে না আরবি বলবে। আমরা সব আরবি জানি কি? যে কজন বসে আছে আরবি জানি, তাহলে কোন সাহসে বসে আছে? কোন সাহস আছে কবরে গিয়ে আরবি বলবো? সাহসটা কি একটু ভাবেন।
আমরা তো বাংলা ছাড়া কিছু বুঝি না। তা কবরে গিয়ে যখন আরবি বলতে হবে, যিনি আমাদের আরবি জবান করে দেবেন তিনি হলেন আমাদের আল্লাহ। সে আল্লাহর সঙ্গে কড়া সম্পর্ক রাখার দরকার আছে না নাই? প্রত্যেকদিন বলবেন যে আল্লাহ আপনি আমার জবানটা আরবি করে দেবেন। আমি বলতে পারবো না, ওই ফেরেশতারা আসবে, মুকুট তুলে আসবে, ভয় আমি সব গুলিয়ে ফেলবো। আল্লাহ আপনি আমার জবান আরবি করে দেবেন, আল্লাহ আল্লাহ আপনি আমার জবান আরবি করে দেবেন, আল্লাহ আল্লাহ আপনি আমার জবানটা আরবি করে দেবেন, আল্লাহ। তাহলে তো আল্লাহ জবান আরবি করে দেবে। তো আল্লাহর সঙ্গে দেখা নেই, সাক্ষাৎ নেই, আজান হলে মসজিদ নেই, হঠাৎ মরে গেছে, ফেরেশতারা এসে বলছে ওঠ 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 রাদিতু বিল্লাহি রাব্বা। আমি বুঝতে পারছি না, ও বুঝতে পারছেন না, পিছিয়ে গেছে, বুঝতে পারছেন না। আচ্ছা দাঁড়া, আর দুবার বলি, ওয়াবিল ইসলাম আদিনা। আমি টোটো চালাতাম, টোটো, ও টোটো চালাতাম। আচ্ছা ঠিক আছে, আর একবার বলবো, আর কবার বলবো, আর একবার। আবি মুহাম্মাদিন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তর দাও। আমি গরিব মানুষ, খেটে খাই। এবার ধুলো হয়ে যাবে না, যাবে না, পিঠির চামড়া ধুলো হয়ে যাবে না, যাবে না। আর যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখেন যে আল্লাহ আপনি তো আমাদের ভারতবর্ষের জমিনে সুন্দরবন এলাকায় আমাদের পাঠিয়েছেন, আরবে পাঠাননি, আমরা আরবি বলতে পারি না। আল্লাহ আপনার কাছে আমার দাবি, আপনি আমার জবানটা আরবি করে দেবেন আল্লাহ। আমি যেন কবরের সওয়ালের উত্তর দিতে পারি আরবিতে, আল্লাহ আপনি আমার কবুল করেন। এইগুলো আল্লাহর কাছে গিয়ে বলা দরকার আছে না? আল্লাহ বলে বান্দা টেনশন করিস না, আমি তোর জবান আরবি করে দেবো, আমি তোর জুমার দিনে মউত দেবো, তোর কবরের হিসাব পর্যন্ত আর হবে না, তুই নিশ্চিন্তায় থাক। আর জুমার দিনে যদি মরতে পারি তাহলে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনা, এসব আর কিছু বলতে হবে না, শুধু শুয়ে পড়ো আর ঘুমাও। তাহলে কি বার মরবো বলে? শুক্রবার। তাহলে কবরে আর ফেরাতে পড়তে হবে না, ওই হিসাব দাও, কি করেছো বলো, আমি কি চা করেছি আমি বলতে পারবো না, আর হিসাব দেবো না, আর ফেরেশতাদের সওয়ালের উত্তরও দেবো না, যাবো শুয়ে পড়বো, ওইভাবে ঘুমিয়ে পড়বো। ইয়াউমিন ভাগবেশ্বরী ফাতাহাতুনা ফাওয়াজা, এক ফুটে দুনিয়া লয় হয়ে যাবে, সমস্ত মানুষ কবর থেকে উঠবে, তখন যাওয়া হয় হাসরের মাঠে হবে। কিন্তু কবরের কোনো সমস্যায় পড়তে হবে না যদি জুমার দিনে মরে যায়। এবার যদি বলেন যদি সে বেনামাজি হয়, ও যদি মাঝে মাঝে শুক্রবার যায়, রমজান মাসে যদি একটা রোজা করে, আল্লাহকে তো মেনে নিয়েছে, মুখলিসান ইখলাসের সাথে, ফাদাখালাল জান্নাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ও ইল্লাল্লাহ পড়ে নিয়েছিল একদিন, আর মরে যাওয়ার সময় ওর ঈমান আছে 1 গ্রাম, নেকি আছে 500 কোটি টন, গোনা আছে 500 কোটি টন, নেকি আছে কয় গ্রাম? কথা বল, 1 গ্রাম। কেন নামাজ কালাম পড়তো না ঠিক মতো, কলমাটা ছিল, আর তিনি রমজান মাসে রোজা করেছে, 2-4 বার তারাই পড়েছে, লোকের তারা পড়ে, আর শুক্রবার বাদ দিয়ে গিয়েছিল, তাতে এদিক ওদিক করে দান ধ্যান করে ভালো কাজ করে গ্রাম খানে খাচ্ছে, কারণ ও শুক্রবার মরে গেছে। বেঈমান মরেছে না ইমানদার মরেছে? যাই বলে 500 টন শুধু গোনা, নেকি 1 গ্রাম, তাহলে মরেছে ইমানদার। কি মরেছে? ইমানদার মরেছে, বেঈমান না। সেই জন্য ইমানদার যদি শুক্রবার যাররা পরিমাণ ইমান নিয়ে মরতে পারে, তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না। আর বাকি যে পাপগুলো আছে 500 টন, এর জন্য হাসরের ময়দানে ফুলিয়ে দিতে পারে, জাহান্নামের আগুন জ্বালাতে পারে, আল্লাহ শাস্তি দিতে পারে, সেটা যা হবে হাসরের ময়দানে হবে। কিন্তু অফার হলো আমার উম্মত যদি বৃহস্পতিবার দিনগত রাতে মরতে পারে, জুমার রাতে, কবরের আযাব থেকে নাজাত পাবে। শুক্রবার সারা দিনের ভিতরে মরতে পারলে যাররা পরিমাণ ইমান নিয়ে কবরের আযাব থেকে নাজাত পাবে। বাকি পাপ আছে, মুসিবত আছে, কি আছে, হাসরের মাঠে যাওয়া হবে, কবর থেকে নাজাত পাবে। রাসূলুল্লাহর এক হাদিস আছে যে কবর থেকে নাজাত পেল সব জায়গায় নাজাত পাবে। জোরে বলুন, আরো জোরে বলো। কি বার মরবেন? জুমার দিনে। আর যদি জুমার দিনে না হয়, জুমার আগের রাতে হয়, তাও লাইন ক্লিয়ার। বৃহস্পতিবার দিনগত রাতে। এবারে কোনো মানুষ হয়তো খুব অসুস্থ, যেহেতু আমার বৃহস্পতিবার রাত্রেও মৃত্যু হয়নি, ফের শুক্রবার বেলা 4টে বেজে গেছে, এখনো মরি, যদি কালকের মরি কোথায় এখন তা কি হয়, এই বলে যদি বিষ খায়, ও কিন্তু আযাব ডাবল হবে, ওর আর কেউ বাঁচাতে পারবে না, ও খায়। সেই জন্য বিষ না খেয়ে শুক্রবার মরার জন্য, বৃহস্পতিবার দিনগত রাতে মরার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে, আল্লাহর বাড়ি গিয়ে। এই জন্য আল্লাহ তার বান্দাদের ভালোবেসে প্রত্যেক দিন 5 বার করে ডাকছে, চলে আয়, চলে আয়, হাইয়া আলাস সালাহ, চিটিংবাজ বলতে যাবো না, দুধ চিটিংবাজ।
একটু আগে বলে আসলে আলাস্তু বিরাব্বিকুম, উত্তর দিলি সবাই বললি ক্বালু বালা, আপনি আমাদের জানের মালিক, সরকুকুর করেননি, আপনি দয়া করে আমাদের মানুষ করেছেন, আপনি যা বলবেন তাই শুনবো, পাঠিয়ে দেন আমাদের দুনিয়া, পাঠিয়ে দেন, আপনার কথা মতো না চলে থাকতে পারি, আমাদের সকলের জান তো আপনার হাতে, আপনি আমাদের পানি খেতে দেবেন, ভাত খেতে দেবেন, হাওয়া দেবেন, বাতাস দেবেন, ফ্রি অক্সিজেন দেবেন, আর আপনার কথা না শুনে আমরা দুনিয়ায় কি করব, পাঠিয়ে দেন। আল্লাহ পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক বললেন মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত সবজি ফ্রি, ভাত তরকারি ফ্রি, ধান ফ্রি, চাল ফ্রি, শুধু তোরা ঠেকিয়ে দিবি আমি আল্লাহ একটা ধানে কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমুলাতিন মিয়াতু হাব্বা, আমি আল্লাহ 100টা ধান দেব, একটা দানায় 100 দানা দেব, তোরা শুধু একটা লঙ্কা চারা ঠেকিয়ে দিবি আমি তাতে অনেক লঙ্কা দেব, একটা পেয়ারা গাছ বসিয়ে দিবি অনেকগুলো তোদের জন্য দেব, তোদের বাপ দাদা 14 পুরুষে একটা চাল তৈরি করতে পারে না, একটা ডিম তৈরি করতে পারে না, একটা লঙ্কা তৈরি করতে পারে না, এক ফোঁটা পানি জমিনের নিচে থেকে উপরে তুলতে পারে না, আমি আল্লাহ যদি অর্ডার না দেই, এখন আল্লাহ যদি জমিনের বলে দেয় জমিন এক ফোঁটা পানি যেন উপরে না ওঠে, আর উঠবে? এ কি করছে বলছে, এই কি ব্যাপার, দেখো এক ফোঁটা পানি আল্লাহ যদি বন্ধ করে দেয় জীবনে আর উঠবে? এই জোরে বলে উঠবে? তাহলে পানি না হলে, জমিন থেকে পানি না উঠলে আমরা খুশি না বাজার? খুব খুশি তো। আর গোসল টোসল করতে হবে না, পানি টানি খেতে হবে না, ভাত রান্না করতে হবে না, বিরাট খুশি। এরপরে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াজাআলাল লাইলা লিবাসান ওয়াজাআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ পাক তোদের রাত দিলাম আরামের জন্য ফ্রি, 10 টাকা ভাড়া লেইনি, তোরা কিন্তু উল্টো পাল্টা জায়গায় গিয়ে রাতের ভাড়া দিই হোটেলে, কোন হোটেলে 500, কোন হোটেলে 1000, কোন হোটেলে 1500, কোনটায় 5000, কোনটায় 10,000, এমন এমন হোটেল আছে 50,000, এমন এমন হোটেল আছে 2 লক্ষ টাকা এক রাতে ভাড়া, 2 লাখ টাকা, 3 লাখ টাকা এক রাতে। তা আল্লাহ বলছে তোর বাপের রাত, রাতে তো ভাড়া দিস, শুধু নাক ডেকে ঘুমোচ্ছিস, রাতের ভাড়া দিস। এরপরে আমার আল্লাহ জানিয়ে দিলেন রাতের মালিক আমি, আমি আল্লাহ রাতের মধ্য থেকে দিনকে বাহির করি, দিনের মধ্য থেকে আমি আল্লাহ রাতকে বাহির করি, এ নিয়ামত শুধু তোদের জন্য দিয়েছি, যেদিন মুমিন থাকবে না সেদিন আমি আল্লাহ আসমান ডাকবো না, সামাউন ফাতারাত, সেদিনে আমার আল্লাহ পাক আসমান ভেঙে জমিনে ফেলে দেবে, কারো বাপ ঠেকাতে পারবে না। তাহলে রাত দিনের মালিক কে? কথা বলেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল, ও কলিজার টুকরারা, ও যুবকেরা জওয়ানেরা, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করো। এরপরে আমার আল্লাহ জানিয়ে দিলেন অক্সিজেন সম্পূর্ণ ফ্রি, অক্সিজেন সম্পূর্ণ ফ্রি। আপনার মাকে নিয়ে ভেলোরে গেলেন, 3 দিনে 1.5 লাখ টাকা অক্সিজেন খরচ, ডাক্তার খরচ করলেন, আল্লাহ বলছে আমার অক্সিজেন তোর 14 পুরুষ টানছে, জীবনে একটা টাকা চাইনি, তোদের কাছে শুধু একটাই দাবি, আমি আল্লাহ তোরা রাতের ভাড়া দিস, রাতের ভাড়া দিস, লাইট ভাড়া 10,000, 3 মাস পরে 15,000, 20,000, আমি যদি তোদের কাছে সূর্যের ভাড়া চাই, যে দিনের বেলা তোদের লাইট বন্ধ, গাড়ির লাইট বন্ধ, টর্চ লাইট বন্ধ, 4 চাকার বন্ধ, বাইকের বন্ধ, মাঠে তোরা যাস, আমার লাইটে কাজ করিস, আমার লাইটে চাষ করিস, আমার লাইটে জমি রুস, আমার লাইটে সবকিছু করিস, আমি আজরাইলকে পাঠাবো, প্রত্যেক 3 মাস বাদে পরে, 3 মাস পরে পরে প্রত্যেক বাড়িতে 5,000 টাকা করে সূর্যের ভাড়া নেবে। বাপের নাম ভুলে যাবে না। রাতের ভাড়া 5,000 টাকা করে, সূর্যের ভাড়া 5,000 টাকা করে, অক্সিজেনের ভাড়া 5,000 টাকা করে। তাহলে যে আল্লাহ এত কোটি কোটি নিয়ামতে ডুবিয়ে রেখেছে, কিচ্ছু চায় না। আরো বললেন তোদের আরো যত দাবি, আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি, আর তোদের
তোদের যত দাবি আমার কাছে যাবি, জান ভরে যাবি, আমি আল্লাহ আরো নিয়ামতে ডুবিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় চিটিংবাজ, কোটি কোটি নিয়ামতে ডুবে থাকার পরে আল্লাহর সঙ্গে কথাবার্তা কমপ্লিট করে আসার পরে সেই চিটিংবাজদের প্রত্যেকদিন 5 বার করে ডাকছে। জোরে বলছে চলে আয়, চিটিংবাজ বলছে যাব না। আসরে আয় বলছে হবে না। তোর পানি বন্ধ করতে পারি, হ্যাঁ পারো, তাহলে মাগরিবে আয় বলে হবে না। আমি কিন্তু অক্সিজেন বন্ধ করে দেবো, দিতে পারো, কিন্তু আমি যাব না। এসার সময় বলছে তো সোয়াজ না, ফজরে ওঠ রে, আসসালাতু খায়রুম মিনান নাওম। চিটিংবাজ বলছে উঠবো না। হায় রে চিটিংবাজ, যেদিন আমার আল্লাহ রেগে যাবে, চিটিংবাজি করার সাত জীবনের মতো মিটিয়ে দিয়ে অন্য কওমের ক্ষমতা বাড়িয়ে দিয়ে আমার আল্লাহ নিজে হাতে তুলে দেবে। সেদিনে বান্দা যত বলবে আল্লাহ আল্লাহ বলবে এইবারে যত চেল্লাবি চেল্লা, তোর বহুদিন ডেকেছি আমার বাড়ি আসিস না, বাপের দুনিয়ায় ঘুরিস, বাপের মাল খাস, বাপের অক্সিজেন টানিস, বাপের রাতে আরাম করিস, বাপের পানি খাস। আমি আল্লাহ কথা দিলাম যেদিনে রেগে যাব সেদিনে কষাই ডেকে কষার হাতে তুলে দেব। সেদিন যখন বলবি আল্লাহ, আমি বলবো এইবারে কত চেল্লাবি চেল্লা। এই বেঈমান ফেরাউন, তোর কাছে নবী পাঠালাম, অনেক অত্যাচার করেছিস, আর আমার পয়গম্বরের মেরে দেব বলে দরিয়ার পাড়ে এনেছিস। আমি আমার পয়গম্বরকে পার করে তোর এবারে চুপন দেব। ফেরাউন যখন চুপাচ্ছে, ফেরাউন বলছে আল্লাহ আমি এবার মেনে নেব। আল্লাহ বলছে আর হবে না, তোর বাপের নামে এইবারে ভুলিয়ে দেব। ফেরাউন বলছিল আল্লাহ মেনে নেব, মুসাকে মেনে নেবো, আপনাকে মেনে নেবো, মাছান। আল্লাহ বলছে বহুত দিন দেখেছি মোস্তানি, আর চলবে না, আর চলবে না। যত মোস্তানি করার করেলেন, যত ক্ষমতা আছে দেখিয়ে দেন, কিন্তু ক্ষমতাটা নিজের ক্ষমতা না, এটা বিশ্বাস রাখতে হবে। যে পা নিয়ে ছুটছেন, যে নাট বল্টু নিজের তৈরি করা না, মালিকের তৈরি করা। যে ব্রেন নিয়ে মানুষের সর্বনাশ করছেন, এটাও মালিকের তৈরি করা। করে মরে যাবো, এটা মনে রাখবেন, আর কিছু করতে হবে। শুধু মনে রাখবেন মরে যাবেন, আজ না হয় দুদিন পরে। সেই জন্য তওবার সময় এখনো আছে, তওবা করে নেন। এখান থেকে তওবা না করে উঠে যাবেন না, কারণ কাল সকালে তওবা করব, হঠাৎ দেখা গেল রাত্রিবেলা মারা গেছে। তওবা করার সুযোগ ছিল, করলেন না, জাহান্নামের টিকিট নিয়ে চলে গেলেন। অনেক মানুষ আছে ভাবে সামনে শুক্রবার তো নামাজ পড়বো, ও সামনে শুক্রবার তো পড়বে বলে রবিবার দিন সকালে কলকাতা যেতে যেতে লরির তলায় ঢুকে শুক্রবারতে পড়ি। যখন নামাজের সময় আসবে, যখন আজান শুনতে পাবে, শত কাজ ফেলে রেখে সাহাবায়ে কেরামদের মতো সোজা আল্লাহর জান্নাতে মসজিদে চলে যেতে হবে। এটা মানামানির ব্যাপার তো আপনাদের। আমি যে কথাগুলো বলছি এইগুলো শুধু রেকর্ড হচ্ছে, আর আমাদের দুজন লেখক আছে, এরা দুজনা শুধু লিখে লিখছে, শুনেছিলিস কি না? ভাইরা আমার, এই মিথ্যাবাদীগুলো, চিটিংবাজগুলো, যারা দুনিয়ায় আল্লাহর হুকুম আদায় করেনি, আজান হলো মসজিদে যায়নি, আল্লাহর নাম খায় কিন্তু আল্লাহর কোনদিন খেয়াল করেনি, এরা ইচ্ছা মতো চলেছে। কিয়ামতের মুসিবতের দিন জাহান্নামের আগুনের গর্জন শুনে এরা বলবে আল্লাহ মসজিদ দেখি, মসজিদ কি না দেখি, যদি মসজিদ থাকতো আমি কি নামাজ না পড়ে ঘুরতাম? মিলাদ শুনিনি, আমি মিলাদ দেখিনি, ও কিছু দেখো কোরআন শরীফ আমি পাইনি। এই মিথ্যাবাদী, তুই কোরআন জানি না বলে না, মসজিদ ছিল না বলবে না, তুই কোনদিন ওয়াজ নসিহত শুনিনি, তোর কাছে কোনো আলেম আলামা যায়নি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তুই কি আলেম চোখে দেখিনি? এরা তো আমার দোস্তর ওয়ারিস ছিল, বলবে না? এই কাজ্জাব রে কাজ্জাব, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম, এই কাজ্জাব মিথ্যাবাদী, জাহান্নামের গর্জন শুনে তুই শুধু মিথ্যা কথা বলছিস, আমি আল্লাহ আজকে তোর জবানে তালা মেরে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিনে ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা,
শিক্ষিত ভাইরা বোঝার চেষ্টা করুন, সেদিন আমার আল্লাহ হাতের জবান খুলে দেবে, হাত একটা একটা করে বলবে আল্লাহ সব শোনেন। আমি বলছি শোনেন, এই চিটিংবাজের বাড়ির পাশে মসজিদ ছিল, চারিদিক দিয়ে চিটিংবাজ আজান শুনতো, কিন্তু এই যায়নি, মৃত্যু যায়নি, জলসা হতো এ যায়নি, কিংবা জলসায় বসেছিল মানিনি, শুধু হাদ্দ কেরামতি দেখিয়ে গেছে। আল্লাহ বলবে এইবারে শোন, ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, আল্লাহ পাক পায়ের জবান খুলে দেবে। কতবার দীঘায় গিয়েছিলে, কতবার বকখালি গিয়েছিলে, কতবার ইকোপার নিকোপার ভিক্টোরিয়া সায়েন্স সিটি, এখানে সেখানে, আল্লাহর কসম সেদিন পা সব বলে দেবে। সেদিনে কারুর বাপ ঠেকাতে পারবে না, তিনি তো সামিউম বাসীর। কোথায় কি অন্যায় করবেন বলেন? মাটির তলায় আল্লাহ বলতে আমি সেখানে সবকিছু শুনি, পাহাড়ের উপরে আমি শুনি, আমি আল্লাহ পাক যেখানে যা করিস আমি আল্লাহ সমস্ত আলোচনা শুনতে পাই, এবং গভীরে পাহাড়ের গভীরে সাগরের তলদেশে, এছাড়া গাড়িতে বাড়িতে জঙ্গলে রাতে দিনে যেখানে যা কিছু করিস আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাই। অনেক অজ্ঞ আছে বলে সখিনা সাবিনা তুমি আর আমি দুজনা, আর কেউ জানবে না, কেউ না, ওরে মুখ জমরে। আল্লাহ বলে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোথায় যাবি রে? সে জায়গার নাম কি? আমি আল্লাহ তোর এত কাছে সব সময়, তোর যে ঘাড়ের মোটা শিরা আছে ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। সবার চোখে ফাঁকি দেওয়া যায়, আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। তাই ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে, যেমন কর্ম তেমন ফল। না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। বাপের বেটা ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। কোন কায়দাবাজির গরম আল্লাহ সহ্য করে না, গরম দেখাবে যে ফুটে যাবে সে। এগুলো হালকা ঝালাই ঝালাই ঝালাই, এরপরে নরম আঁচ করবো, কিছু মানুষ খাঁদবে, সেটা কিছুক্ষণ পরে। এখন একটু ঝালাই করে জং ছাড়িয়ে নেওয়া হচ্ছে, যদি জং জং ছেড়ে যায় লাইন ক্লিয়ার হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে রং করা শুরু হবে ইনশাআল্লাহ। ঝালার পরে কি হয়? রং করে। আমি এখন ঝালাই করছি, আর কিছুক্ষণের মধ্যে রং করা শুরু করবো। একবার দরুদ শরীফ পড়েন, ভালো করে মনে করেন এই দরুদ শরীফ, আল্লাহুম্মা শুকনো বেঈমান যুক্তি করে মারবে নবীকে, আর জিহাদ মাঠে খবর দিলেন আমার দয়ার নবীকে, ওরে মারতে তোরা পারবি না কেউ, করছি কেন ভুল। আর আসমানেতে নামটি লেখা সে যে মুহাম্মদ রাসূল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার নবীর নাম আসমানে লেখা ছিল না? ছিল ছিল, কিন্তু বেঈমান মারবে বলতে শুকনো বেঈমান বললাম, কে বলেন তো? সে একজন মাথা খাটি বলেন, হালকা একজন মাথা খাটি বলেন, শুকনো বেঈমান যুক্তি করে মারবে নবীকে, তার নাম কিছু লোকের দিলে আসছিল আবু জেহেল, আবার বলছে কোথায় বলে ফেলতে যাবো, আমরা সবাই জানি রাসূলুল্লাহর বিরাট কষ্ট দিয়েছে আবু জেহেল, এ বড় বেঈমান, এই জন্য মেনে নেয়নি বলে বেঈমান হয়ে গেছে। আমরা সবাই মেনে নেবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। মানবো সবাই বাবু, কিসের জন্য মানবো? আল্লাহ জান্নাতে যাব বলে। আমরা সবাই জান্নাত চাই না? চাই না? আল্লাহ পাক আমাদের সকলের জান্নাতুল ফিরদাউস দেন, জোরে বলুন আমিন। আর একবার জোরে বলুন আমিন। তাহলে প্রথমে একটু হালকা টাচ দিলাম, আমাদের গিন্নিগুলো বাঁচানোর দায়িত্ব আমার না গ্রামের লোকের?
আমার বোর, আমার স্ত্রী, আমার গিন্নি, তিন চার রকম ভাবে বলি যেটা বুঝতে পারে। আমার বোর মানে কি স্ত্রী বোঝে না, বউ বোঝে। হ্যাঁ, এরকম লোক আছে বোকালো, সূরা ফাতিহা বোঝে না, আলহামদুলিল্লাহ সূরা বোঝে, কুলু সূরা বোঝে, ইখলাস বোঝে না। তাহলে আমার বোর, আমার স্ত্রী, আমার গিন্নি, আমার অর্ধাঙ্গিনী বাঁচানোর দায়িত্ব আমার না গ্রামের লোকের? তাহলে আমি কত বড় গাঁজাখোর, আমি বলতে আপনাদের বলি, আমি কত বড় গাঁজাখোর, কত বড় নেশাখোর, কত বড় অজ্ঞ, কত বড় জাহেল। আমি আমার এই রুমালটা, জামাটা খুলে নিয়ে ওই আপনাদের এই যে আপনার কিনা নতুনহাট বাজারের উপরে, রাস্তার উপরে যদি ফেলে রাখি, কুকুর তো মারাবে, কোন কুকুরের পেশাব করবে, গাড়ির চাকার উপরে চলে যাবে, সাইকেলওয়ালা চলে যাবে, আর দুটো একটা লোক আছে এদিকে তুলে দেখবে মালটা ভালো না খারাপ। ভালো মাল ব্যাগের ভিতর ঢুকে চলে যাবে। আর দুটো লোক আছে মাল ভালো থাক আর খারাপ থাক আমি শুনো, মানে হলো টাকা পড়ে থাকলে হাত দেয় না, কথা ঠিক বলছি না? মানুষ আছে অনেক টাকা খোঁজে, আল্লাহ 10 টাকা পাই না, বিড়ি খাবো, আছে না? ভালো মন্দ লোক আছে, কেউ রুমাল পা দিয়ে লাথি মারবে, কেউ দেখবে যে মালটা তো ভালো, সবাই লেতুচ্ছে নিয়ে চলে যায়। তাহলে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আমি বানানো সাজানো কথা বলি না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আপনার স্ত্রী কিন্তু আপনার গায়ের পোশাক। আপনার স্ত্রী আপনার কি বলে? গায়ের পোশাক। তাহলে আমি যদি গাঁজাখোর হই, মদখোর হই, অজ্ঞ হই, তাহলে কিন্তু নেশার ঘরে অনেক মদখোর দেখবেন ব্যাগ ফেলে রাখে রাস্তায়, ঘাড়ের গামছা এইভাবে মদ করে পড়ে গেছে, বুঝতে পারেন সোজা বাজার বাড়ি চলে গেছে। এখন এই নেশাখোর হলে রাস্তায় ফেলে দেবে, তাহলে আমি তো ভালো মানুষ, আমি আমার স্ত্রীকে জীবনে নেশাখোরের মতো রাস্তায় ছেড়ে দিতে পারি না, আমি আমার পোশাককে অন্য লোকের কাছে তুলে দিতে পারি না। কারণ আল্লাহর কোরআন বলছে স্বামীর পোশাক হলো স্ত্রী, আর পোশাক রাখার দরকার আলমারিতে, পোশাক থাকবে আলনাতে, পোশাক থাকবে বাক্সের ভিতরে। পোশাক যদি রাস্তায় পড়ে আর কুকুরে মারাবে, মারবে না? তাহলে আপনারা কি আপনারা চান যে আমার স্ত্রী সবাই মারা? সবাই একটু কথা বলো, চান না? কিন্তু এই যে জ্বালাটা মেটানোর জন্য বড় বড় বুদ্ধিজীবী রিসার্চ করে দেখলো যে কোরআন শরীফের একটা আয়াত আছে, আরে কোরআন শরীফের যত আয়াত আছে সব সত্য। কোরআনে বলা হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বললেন, বান্দা তোদের কোনো চিন্তা নাই, তোদের কোনো ভয় নাই, কেউ তোদের চোখ বার করতে পারবে না, কেউ তোদের অপমান করতে পারবে না। শর্ত হলো যদি তোরা মুমিন হয়ে যাস। ওরা আমাদের মারবে বলে কোরআন রিসার্চ করে দেখলো এদের গিন্নিগুলো পর্দায় থাকে, বাইরে বার হয় বোরকা পরে, বাড়িতে কোরআন তেলাওয়াত করে, বাড়িতে নফল ইবাদতগুলো বেশি করে, নফল নামাজগুলো আদায় করে, নফল রোজাগুলো ছেলেদের চেয়ে মেয়েরা 1000 গুণে বেশি রাখে। ছেলেরা বেশি করে না মেয়েরা? মেয়েরা এটা কি তো সব রোজা, আর পুরুষ আর সব রোজা করে। তুই শরীর খারাপ হয়ে যাবে, আমার কষ্ট হয়। এটা কি সাক্ষী রোজা? এটা কি মিরাজের রোজা? আল্লাহ আমার মায়েদের জান্নাতুল ফিরদাউস দেন। ওরা অধিকাংশ নফল রোজা টোজাগুলো রাখে না? আর এই সমস্ত নফলগুলো ফরজের ঘাটতি পূরণ হবে। সুবহানাল্লাহ বলে। সমস্ত নফলগুলো কি হবে? ফরজের ঘাটতি পূরণ হবে। এখন ওরা দেখলো যে এদের গিন্নিগুলো বাইরে বার করলে, প্রত্যেক বাড়িতে যদি একটা করে গিন্নি বাইরে বার করা যায়, তাহলে এক একটা বাড়িতে টোটাল ফ্যামিলি বেঈমান করা সহজ হয়ে যাবে, পুরো একটা ফ্যামিলি উজাড় করে দেওয়া সহজ হয়ে যাবে। তাই এদের বাড়িতে একটা করে গিন্নি বার করতে হবে। তো বলছে ওরা সব দেবে, কিন্তু গিন্নি কারোর হাতে তুলে দেবে না। বলছে টাকার লোভ দেখাও, কারণ এরা মুখ্য বেশি, এরা চোর বেশি, এরা থানায় বেশি, এরা জেলে বেশি, এরা চিরিংবাজ বেশি, এরা নেশাখোর বেশি। এদের টাকার লোভ দেখালে সহজে গিন্নিগুলো আমাদের হাতে তুলে দেবে। ঠিক তাই হলো।
প্রথম গ্রামে ঢুকে মেয়েদের বোঝাচ্ছে যে তোমরা যদি আমাদের সঙ্গে ব্যবসাটা করো তাহলে সুবিধা অসুবিধা 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ পর্যন্ত 3 লাখ এরকম টাকা দেবো। তোমার স্বামীর গা জ্বালা করবে আমার সঙ্গে কথা বললে, স্বামীর জ্বালা মেটানোর জন্য কিছুক্ষণের জন্য দেবো, আবার আস্তে আস্তে করে ফেরত দিতে হবে। ওটা ফ্রি না। আমি আমার গিন্নি একজনের সঙ্গে আলাপ করার জন্য দিলাম, সে আমার 50,000 টাকা দিল, আবার ফেরত দিতে হচ্ছে আস্তে 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 আস্তে। এটা বিরাট চক্রান্ত, ইমান লোটার। তাই আমি যেটা পায়ে ধরে বলি, আমি বন্ধনের কথা বলবো না, গ্রুপের কথা বলবো না। আমি এই কথাটা কেন বলছি, আপনাকে কেউ যদি বলে ভাই আপনার স্ত্রীর সঙ্গে আমি মাসে মাসে বা সপ্তাহে এসে গল্প করবো, বিভিন্ন ব্যবসার গল্পগুলো করবো, আর তাতে আপনার গা জ্বালা করবে, আপনার গা জ্বালা বন্ধ করার জন্য 20-50,000 টাকা লাগলে দেবো, এটাই কি শরীয়তে জায়েজ? বন্ধন টন্ধন আমি বলবো না, কে কথা কি মনে করবে, এটা কি যায়? তাহলে এরকম লোক কিছু গিন্নি অন্য পুরুষের হাতে তুলে দিয়েছে না, দেয়নি? সে এসে ডাকছে, সে ভয়তে আসে না, ধরে মোবাইল নাম্বার নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলছে, ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে গল্প করছে। আল্লাহু আকবার, আল্লাহ আমাদের হেফাজত করেন। আর সেই মেয়েটার স্বামী নামাজ পড়ছে, একই জাতি, একই মুসলমান, লজ্জা জাতি, লজ্জা। আল হায়া শুবাতুন মিনাল ঈমান। শেষের বেলা ঈমান নষ্ট করার জন্য টাকার লোভে নিজের স্ত্রীটাকে নিয়ে অন্য পুরুষের হাতে তুলে দিল মুসলমান। ফাতেমার খাওয়া হয়নি, বাইরে বার হয়নি। মা খাদিজাতুল কুবরা দিনের পর দিন অনাহারে, সপ্তাহের পর সপ্তাহ উনুন জ্বলেনি, বাইরে বার হয়নি। এগা পাকা বাড়ি, তো গিন্নির অন্য পুরুষের কাছে সপ্তাহে সপ্তাহে পাঠাচ্ছে, যাও স্যার এসে গেছে, যাও, ডাকছে, যাও। এই স্বামী অর্ডার দিছে না, দেয়নি? জোরে বলে। তাহলে স্বামী স্ত্রী সুদ খেয়ে জাহান্নামে যাওয়াচ্ছে, দুই স্বামী স্ত্রী যদি অচল হয়, ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাওয়া ভালো। কথা ঠিক বলো না ভুল? ও তো মেয়েরা তো উদাহরণ দেবে, আমার স্বামী অচল, কিচ্ছু পারে না, কাজ করতে পারে না, আমি কোন রকম এইগুলো করে করে চালাই। একটা টোটো কিনে দিলাম, একটা অটো কিনে দিলাম, নাহলে কোথায় পেতাম? তোমার বাপ কথা পেয়েছিল, আর জাহান্নামী নারী। তোমার বাপের আমলে তো এই গ্রুপ ছিল না, বন্ধন ছিল না, লোন ছিল। তোমার বাপের আমলে 5টা 6টা করে বাচ্চা ছিল, কারো 8টা ছিল, কারো 10টা ছিল, কারো 20টা, কারো 25টা, কারো 30টা, কারো 40টা, কারো 45টা, কারো 50টা, কারো 1 লাখ টাকার মান। তারা কি করে মানুষ করেছে বাচ্চা কাচ্চা? যুক্তি দেখাচ্ছে মুখু স্বামী পেয়ে, তাহলে এগুলো করতাম কি করে? তোমার বাপ করেছিল কি করে? বন্ধন তো কালকে না, সুদ তো কালকে না। তখনকার মানুষের মন পরিষ্কার ছিল, তাদের ঈমান মজবুত ছিল। এখনকার পুরুষগুলো স্ত্রীর কামাই খাবে বলে অন্য পুরুষের হাতে নিজের জামা কাপড় তুলে দিল। আপনার জামা যদি অন্য জনের কাছে দিয়ে দেন, এ জামা খুব তাড়াতাড়ি ছিঁড়ে যাওয়ার ভয় আছে, নোংরা হয়ে যাওয়ার ভয় আছে। কারণ আপনার জামাটা আপনি যেরকম যত্ন করবেন, পরিষ্কার করবেন, লন্ডি করবেন, অন্য লোক করবে। আপনার গাড়ি আপনি যেরকম পরিষ্কার করবেন, আপনার বাইক যদি অন্যজনের কাছে দেওয়া যায়, ও কাদা দেখবে না, পাঙ্ক দেখবে না, যেখান সেখান থেকে চালাবে, গাড্ডায় ফেলবে, টায়ার ফাটিয়ে দেবে। কারণ অন্যজনের মাল কদিন আছে কুচিয়ে দিয়ে। এর জন্য কিছু জ্ঞানী লোক বলে না যে গাড়িটা আমার শখের গাড়ি, এখান থেকে নিউ টাউনে যাবি, ভাড়া 50 টাকা, তো 200 টাকা দিচ্ছি, নিয়ে চলে যা। কারণ আমার স্ত্রী আমি যেভাবে দেখবো গ্রামের লোক দেখবে না, আমার সন্তানের আমি যেভাবে দেখবো গ্রামের লোক দেখবে না। তাই আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই মুসলমানেরা, মুমিনেরা, বাঁচরে বাঁচ, জাহান্নামের আগুন থেকে বাঁচ। তোর বাপের বাঁচা, তোর বাপ ওই বন্ধন করা স্ত্রীর হাতে খেয়ে, তোর বাপের নামাজ শেষ, রোজা শেষ, তাহাজ্জুদ শেষ, কোরআন পড়া শেষ, সুদখোর নারীর হাতে খেয়ে তোর বাপ জাহান্নামের টিকিট পেল। তোর মা কোরআন পড়তো, তোর মায়ের বাঁচা, তোর মা আগেকার মেয়ে খুব ভালো মেয়ে, ইমানদার নারী, আল্লাহ বলি নারী, তোর বাপ ইমানদার পুরুষ, তোর বাপের বাঁচা, তোর মার বাঁচা, তারপরে তোর গিন্নির বাঁচা রে, তারপরে তোর বাচ্চা কাচ্চাগুলো বাঁচা। একটা গিন্নি সব শেষ করে দিল। কারণ বাচ্চার কি হয়েছে? আল্লাহ রাসূল বলেছে, মায়েদের পেটে যখন সন্তান আসে, ওই মা জননীরা যে খাদ্যখানা খায়, ওই খাদ্যখানাতে যে রক্তটা হয়, ওই রক্তটা বাচ্চার খাদ্য হয়ে যায়। মা যদি হারাম খানা খায়, বাচ্চাটা হারাম রক্তই তৈরি হবে। বাচ্চাটা কোন রক্ত তৈরি হবে?
কথা বলে যারা বিয়ে করে এরা বোঝে না। মায়েরা যখন মাসে মাসে অসুস্থ হয়, মায়েরা মাসে মাসে যখন অসুস্থ হয় তখন তাদের পেটে সন্তান আসে না। আর মায়েরা যখন অসুস্থ হয় না তখন তাদের পেটে সন্তান এসে যায়। আর ওই যে রক্তের তারটা আল্লাহর কুদরত ঘুরিয়ে বাচ্চার নাভির সঙ্গে লাগিয়ে দেওয়া হয়। তাই পেটে সন্তান আসলে আর অসুস্থ হয় না, এই রক্তের সাহায্যেই বাচ্চার খাদ্য হয়। তাই রাসূল বলেছে পেটে সন্তান আসলে খাওয়া দাওয়া চেক যাবে, হারাম মাল খেলে হারাম রক্ত হয়, ওই বাচ্চা হারাম রক্তে বড় হবে। তাই আজ থেকে 10 বছর 15 বছর 16 বছরের বাচ্চাগুলোর অবস্থা দেখেন, এরা 10 বছর বয়সে বিড়ি খাচ্ছে, গাঁজা খাচ্ছে, কারুর মানে না, উল্টো পাল্টা চুল কাটছে, বিয়ার ভাবে চলছে, মোবাইলের পাগল, মানে এদের ভিত নষ্ট করে দিয়েছে বাবা। আগেকার ছেলেগুলো লক্ষ্য করুন, যদি বিড়ি খেত বাপ আসতো তো পায়ের তলায় ফেলে চেপে রাখতো, খৈনি ডলছে বাপ আসছে, বড় ভাই আসছে, ফেলে দিয়ে দাঁড়িয়ে আছে, বুঝতে দিত না। আর এখন 8 বছরের ছেলে বাপের সামনে বিড়ি খাচ্ছে, 8 বছরের ছেলে গাঁজা খাচ্ছে, 10 বছরের ছেলে গাঁজা খাচ্ছে, কারণ কারণ এদের ভিত নষ্ট হয়ে গেছে। এই ভিত সোজা করার জন্য যদি ফুরফুরা থেকে পীর আনে, একটার ভিত সোজা করা যাবে না, কারণ ভিত হয়ে গেছে 3 ইঞ্চি। ফুরফুরার পীর সাহেবের ভিত দেবে 50 ইঞ্চি। এখন 3 ইঞ্চির উপরে যদি 50 চাপায়, অকাল মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে না? একটা দেয়াল গেছে 3 ইঞ্চি, তার উপরে ফের বড় বড় পীর সাহেব এসে দেয়াল দিচ্ছে 50 ইঞ্চি, অকাল মৃত্যু হবে না? হবে না। ভিত যদি 50 থাকতো, পরে যদি 45 দিত, 40 দিত বা 50ও দিত, অসুবিধা ছিল না। কিন্তু ভিত তো মা বাপ করে ফেলেছে 3 ইঞ্চি। এর উপরে যত বড় আলেম আনো, যত পীর আনো, এই 3 ইঞ্চি ভিত সোজা হওয়ার লাইন নেই। সেজন্য এত ওয়াজ, এত নসিহত শুধু বুড়ো কটা মসজিদে পাবেন। দেখবেন হাজারের ভিতরে 1-2 বাচ্চা জোয়ান ছেলে মসজিদে, এরা উন্মাদ মতো হয়ে গেছে। আজকের একটা কি দিবস চলছে, কি একটা হচ্ছে না? ভালো বাংলাতে বলেন, ওই হয়ে বললে বুঝতে পারবে না, বুঝতে পারবেন ভাই? এরা ওই বলে তুমি বিয়ে করেছো টাকা দিয়েছো, তো বল না ইন্টারেস্ট, মানে ওই গিফট দিয়েছি, গিফট। ও আচ্ছা, তাহলে আল্লাহ তোমার ভালো করো, তোমার জন্য দোয়া করি। আগে লোক সবাই ফোন নিত, তুমি ফোন নাও না, বলতো না আমি গিফট গিফট নিয়ে যা দোয়া করছো, আল্লাহ সত্যি তুমি ভালো লোক, তুমি যে গিফট নিয়েছো, তুমি যারা ওই পন্টন নেই আমি তাদের ভালোবাসি না। এ বললে পন্টন নেই না, আমি গিফট গিফট। আজকের ভালোবাসার দিবস, প্রেম করার দিন। উফ আল্লাহ, কি হচ্ছে এখানে গিয়ে দেখেন, কোন দিকে যাবে? কত রকমের মেয়ে আসছে আর কত রকমের ড্রেস, কেউ আন্ডারপ্যান্ট পরে আছে, কেউ জাইয়া পরে আছে, কেউ এক্সারসাইজ গেঞ্জি গায়ে আছে। বিশ্বাস করে গিয়ে দেখেন, নবীর মেম্বারে বলছে মিথ্যা কথা বলি, কি যুগ আসলো। আপনাদের মতো পুরুষদের যদি এখন বলি যদি আন্ডারপ্যান্ট পরে ঘরে ঘুরতে ঘুরে আসে, আপনারা বলবেন যে বিষ খাবো তো আন্ডারপ্যান্টের বাইরে বেরোবো না। পুরুষদের এত লজ্জা এখনো আছে। আল হায়া শুবাতুম মিনাল ঈমান, নারীদের লজ্জা শেষ, হাফ প্যান্ট পরে ঘুরছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? শুদ্ধ একটা এক্সারসাইজ গেঞ্জি, এমন পুরুষও আছে এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে বাইরে বাড়তে লজ্জা পায় যে আমি এক্সারসাইজ গেঞ্জি গায়ে খারাপ লাগছে। কিন্তু মেয়েরা এক্সারসাইজ গেঞ্জি তো গেঞ্জি হচ্ছে, আরো ছোট জামা খুঁজছে যে আরো ছোট নেই। আগে আগে মুরব্বীরা পরতো পায়জামা, এই জায়গায় এতটা ঢিলা, হেঁটে যাবে হাওয়া 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 হাওয়া। আর এখন সেটা এরকম এসে চুড়ি মেরে টাইট হয় না বলে এখানটা বোতাম দেয়, বোতাম দিয়ে ইটির মতো খুঁটি দেয়, এখান থেকে পুরো উড়োতের মাপে পায়জামা। তারপরে সেটা উঠে গেল, আন্ডারপ্যান্ট শেষ হয়ে গেল, জাইয়া প্রায় শেষ হল। বাবা বাপ, তার চেয়ে একটা ছোট মতো শুরু উঠেছে, আল্লাহ পাক জানে। একটুখানি কোন রকম, উফ কি জিনিস, আল্লাহ হেফাজত করুন। এগুলো সব কিন্তু কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। নারীদের লজ্জা শেষ। ওই দেখে দেখে আমাদের এলাকার নারীরা আবার মেয়ে ছেলেরা শুট করা ধরেছে, চোখের ভুরু চাচা ধরেছে। যারা চোখের ভুরু চাচে এদের কপালে আগুন লাগবে, এদের ঠিকানা জাহান্নাম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরা আল্লাহর কোরআনকে অস্বীকার করে, আল্লাহর কোরআনকে ভুল ধরে, আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করে। ভাই, যে মেয়েটা চোখের ভুরু চাচে এর উপরে আল্লাহর রহমত না গজব। সব জায়গায় চুল বাড়ে, আমি প্রত্যেকটা যুক্তি কোরআন থেকে দেবো, হাদিস থেকে দেবো, প্রত্যেকটা মাথায় রাখবেন। এই ফি আহসানি তাকওয়িম, এই যে ভুরুটা আল্লাহ পাক তৈরি করে দিয়েছে, এই ভুরু আপনারা কেউ চাচ্ছেন? দাড়ি চাচ্ছে আর অন্য জায়গায় চুল চাচ্ছে,
চাচা না চাচা, কিন্তু চোখের ভুরু কেউ চাচে। আল্লাহ বলেছে তুই হাসিবি থাকবি, এটাই অতি সুন্দর, এটাই এটা কি অতি সুন্দর। সুন্দর যে সুন্দর করে আমি আল্লাহ তোমার চোখের ভুরু দিয়েছি, সেই ভুরু চাচ্ছে যে আল্লাহ সৃষ্টি ভুল, এটা যদি এইরকম করে এইরকম হনুমান মতো করে দিত, আল্লাহর সৃষ্টি নিয়ে বেশি যদি ভুল ধরাধরি করো তাহলে আল্লাহ পাক তোমার কিন্তু বাঁদর করে দিতে পারে, বাঁদর মার্কা মেয়ে করে দিতে পারে। এই মানুষ যখন খুব উল্টো পাল্টা করে শুরু করলো, আল্লাহর হুকুমের খেলাফ করলো, আল্লাহ তখন এই মানুষকে বাঁদর করে দিয়েছিল। কথা ঠিক বলেন ভুল? বাঁদর হয়েছে মানুষ। কেন বলেন? অহংকারের জ্বালায়, বুদ্ধি বেরোনোর জ্বালায় রবিবার দিন শনিবার দিন মাছ ধরা নিষেধ করলো আল্লাহ। কি বার দিন? শনিবার দিন। এই চিটিংবাজ গুলো বললো আল্লাহর কথা না শুনলে একটা খারাপ জিনিস, আল্লাহ খুব ক্ষমতার মালিক, এক কাজ কর গ্রামে কালেকশন কর, চাঁদা তুলে নেট কিনে আর শনিবার দিন ধরতে নিষেধ করেছো, সব মাছ যখন ঢুকে জবুর কেতাব শুনতে যাবে ওই মাছ আটকে দেবো, রবিবার দিন ধরে খাবে। কি বার ধরে খাবে? রবিবার। ওই জবুর শোনা মাছগুলো ধরতে নিষেধ করেছে কে? আল্লাহ। এরা চিটিংবাজ আটকে দিল, রবিবার বলছে ঠিক আছে মাছ তোদের আটকে দিয়েছে, তোরা ওখানে জালের ভিতরে থাক, আর ওরা আসুক, যারা আসবে, যারা সহযোগিতা করবে, যারা ধরবে, যারা মাছ খুঁজবে, সব কটার মাদর করবে। সেই ৭০,০০০ মেয়ে ছেলে বাঁকা ছেলে, বুড়ো এসছিল বুড়ো বাঁদর, বুড়ি এসছিল বুড়ি বাঁদর, জন এসছিল জন বাঁদর, বাচ্চা এসছিল বাচ্চা বাঁদর। আল্লাহ চাই যারা যে সমস্ত ভাবিরা ভুরু চাচ্ছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে, আল্লাহ এদের মুখ বাঁদরের মতো করে দিতে পারে না? যারা বলেন যে এত চাচ্ছিস কেন, এত চাচ্ছিস কেন, তোর কি হয়েছে? এরপরে দুটো একটা জাহান্নামী নারী বুঝবেন যে আমার স্ত্রী জাহান্নামী কিনা, আমার এই মেয়েটা জাহান্নামী নমুনা কিনা। চুল বাঁধবে, মাথার ঠিক নেই। হাদিস শরীফ এসেছে চুল কোথায় বাঁধবে? কথা বলে এখানটায় বাঁধবে, এরকম পাক দেনে এখানটায় বাঁধবে, আর এই এখানটায় গোটা কথা চুল উঁচু করে দেবে উটের কুঁজের মতো, জেনে নেবেন যে এই একটা মেয়ে। রাসূলুল্লাহ সব পরিষ্কার করে দিয়ে গেছে, সেজন্য গিন্নির বলবেন চুলটা নিচে বাঁধ, লোকের দেখাসনি তো যা দেখানোর আমার দেখাবে। আপনার স্ত্রীর চুল আপনি দেখবেন না, গ্রামের লোক দেখবেন? আপনার স্ত্রী আপনার পোশাক, আপনার পোশাক উল্টে গায়ে দিতে পারেন, সোজা গায়ে দিতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার জামা যারা তারে গায়ে দেওয়া ঠিক। মনে রাখবেন, স্বামী স্ত্রী সুদ খেয়ে জাহান্নামে যাওয়াচ্ছে, ভিক্ষা করে খেয়ে আল্লাহর জান্নাতে যাবেন। আর আপনার স্ত্রীকে বলবেন তুই সাজবি, আমার সামনে সাজ, তুই মুখে মলম মাখবি, রাতের বেলা আমার কাছে মাখ, তোর আমি কারো দেখতে দেব না। কারণ ক্ষতি কি হবে? আপনার স্ত্রী যদি অন্য পুরুষের বডি দেখে, অন্য পুরুষের চেহারা দেখে, আপনার চেয়ে সুন্দর দেখতে, আপনার চেয়ে কালার ভালো, আপনার চেয়ে লম্বা চওড়া, আপনার চেয়ে ওজন বেশি, তখন আপনার থেকে মহব্বত কেটে ওর উপরে চলে যাবে। এই করে কত লোক পালালো, বাচ্চা কাচ্চা ফেলে আসে না, পালাবে যে আমার স্বামী এইরকম আর এইরকম, আমার ভাতের দরকার নাই, আমি এর সঙ্গে চলে যাবো। সে বলছে আমার তো কুড়ে বাড়ি, বলছে ভাতের দরকার নাই, ভাতের দরকার নেই, আপনার দরকার। বলছে আপনার তো দুটো বাচ্চা, বলছে বাচ্চা চাই না, আপনার চাই। বলি বাচ্চা কাচ্চা ফেলে দেবে, এবার আমার কাছে গেছে, কি হয়েছে? বলছে তাবিজ দাও। কেন? বলছে গিন্নি পেলিয়ে। তোর বাচ্চা কটা? দুটো বাচ্চা। তা কি হয়েছে? না পেলিয়ে পালা। সারা ভিডিও কল করে, সারা কি করে? ভিডিও কল। মুক্কু এ বোঝে না, বি বোঝে না, সি বোঝে না, ডি বোঝে না, ওয়া বোঝে না, আ বোঝে না, গিন্নির ডেরাত মোবাইল কিনবে। তা তুমি সারা এলাকার কাছে ভিডিও কল করো, আর আমি রাত ৩টার সময় আসবো। গিন্নির কাছে ছোট ফোন দিতে পারে না? বাচ্চা কাচ্চাগুলো ভালো থাকবে, চোখ ভালো থাকবে, মাথার ব্রেন ভালো থাকবে, আপনার স্ত্রীর জ্ঞান বুদ্ধি ভালো থাকবে, পর্দায় থাকবে। আর এই সিরিয়াল, আর এই বিয়ারা ছবি, আর ভিডিও কল, অডিও কল সব করে, আপনি তো বুঝতে পারেন না। আপনার আসার আগে ডিলিট করে দেয়, ডিলিট। ১,০০০ যুবকের সঙ্গে কল করবে সারাদিন, স্বামী আসবে ডিলিট, একটাও খুঁজে পাবে না। আর অনেক স্বামী আসে ও ডিলিট করে না, সে কোথার থেকে কল করে নিজেও বোঝে না, নেগলা। ভাই বুঝতে পেরেছে? এরকম নেগলা স্বামী আছে, তাদের জ্ঞান আছে, তাদের গিন্নি ডিলিট করে। যাদের স্বামীর জ্ঞান নেই, মোবাইল করে দিল, দেখো কার কাছে ফোন করে, দেখো কার কাছে ভিডিও কল করে, দেখো
আচ্ছা নেতা মানে কিছু জান না, এই জন্য বড় মোবাইল দেবেন, বড় মোবাইল দেবেন, বড় মোবাইল দেবেন। হাত জোর করে বলছি, ক্ষতি হবে, আপনার বাচ্চার ক্ষতি হবে, আপনার ছেলের ক্ষতি হবে। মা ঘুমিয়ে পড়েছে, রাত্রি ফোন নেছে মেয়ে, যা খুশি তা দেখছে, দেখে 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 1 বছরের ভিতরে তোমার আগুন হয়ে গেছে। আগে এরকম হতো না। সেজন্য আমি আপনাদের পায়ে ধরে বলছি, নিজে বাঁচেন, নিজের মেয়েকে বাঁচান। এটা কোরআনের ব্যাখ্যা বলছি, গল্প বলি। নিজে বাঁচেন, নিজের মেয়েকে বাঁচান। নিজে বাঁচেন, নিজের স্ত্রীকে বাঁচান। নিজে বাঁচেন, নিজের ছেলেকে বাঁচান। নিজে বাঁচেন, নিজের বাপকে বাঁচান। নিজে বাঁচেন, নিজের মাকে বাঁচান। কোথা থেকে বাঁচাবো? ওয়াহালিকুন নারা, আল্লাহ বলছে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোত্থেকে বাঁচাবো? জাহান্নামের আগুন থেকে। এইবারে ওয়াজ করব, আর রাগ হবে না, কিচ্ছু হবে না, এবারে শুধু কান্না হবে। একবার দরুদ শরীফ পড়েন, মনে করে লই, আল্লাহুম্মা সাল্লি আলা। আর রাগাবো না, জোরে দরুদ শরীফ পড়েন। তোমারও পাওয়ারি আশা মন ছুটে যায় মদিনায়, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না, এই আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। কত আশিকি যায় মদিনা, তব রওজা জিয়ারত হয়, এই গরিবের আরজি শোনো, মোরে খবি দেখা দাও না। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলেন না সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ বলে না বুঝতে পারেনি, গরিব মানুষ হজে যেতে পারে না, ধনী লোকের হজের খানা খেয়ে প্লেনে তুলে দিয়ে কাঁদে, আমি কি যেতে পারবো না। তাই গরিব বলছে, আল্লাহ আপনার আশিক চলে গেল হজে, কাবা তবে রাসূলের রওজা জিয়ারত করতে, আমি যেতে পারলাম না, আমার দাবি আমার খবে দেখা দাও, মানে স্বপ্নে দেখা দাও না। কত আশিকি যায় মদিনা, তব রওজা জিয়ারতে হয়, এই গরিবের আরজি শোনো, মোরে খবে দেখা দাও না। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমারও নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নাই দেখবে। আচ্ছা, আমরা যে এতগুলো মানুষ বসে নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন আয়াত শুনছি, হাদিস শুনছি, আল্লাহ দেখতে পাচ্ছে না, পায় না? যে আমার দোস্তর কবে আমি ডেকে নিয়েছি, এরা আমার দোস্ত দেশে পাঠাইনি, মদিনাও যায়নি, মদিনায় জন্মগ্রহণ করেনি, নবীর জীবিত অবস্থায় চোখে দেখেনি, হাজার হাজার বছর হয়ে গেছে, এখন এরা আমার দোস্তর বলেনি, এরা আমার বাড়ির সামনে বসে নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি না বেজার? সেজন্য আমরা বসেছি কার খুশি করব বলে? আমার আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবার উপরে খুশি হয়ে যান, আর আমাদের জিন্দেগীর গুনাহ maaf করে দিয়ে আপনার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দেবেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। এইটাই আমিন বলেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। খুব জোরে একটা তাকবীর দেন না, নারে তাকবীর, আরো চিল্লে বলেন নারে তাকবীর, না
সব আমার একা। আপনারা জোরে বলতে পারেন, আওয়াজ চুরি করবেন না, দম চুরি করবেন না, নামাজে চুরি করবেন না, এগুলো আল্লাহর দেওয়া নেয়ামত। চুরি করলে বিরাট অন্যায় হবে। দম চুরি করা ভালো কি? আল্লাহ তো আমার মতো আপনাদের দম দিয়েছে, আল্লাহ টান দেবেন। আল্লাহু আকবার। আপনাদের দুটো একটা লোক জানে না আল্লাহু আকবার মানে আল্লাহ 450। আল্লাহ কটা? 450 বলতে পারেন। এই জন্য টান দেবো কোথায়? আল্লাহু আকবার। যতক্ষণ দম আছে আল্লাহ বলে টান দেন, যখন দম শেষ হয়ে যাবে দেখছে মরে যাও যাও ভাব, তখন বার মনে থাকবে না দেখবে। এই হলো অরিজিনাল আওয়াজ। এই আওয়াজ কি আওয়াজ? পান্তা খাওয়া আওয়াজ। কি তাকবীর? পান্তা খাওয়া তাকবীর।